আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপিটা হইতেছে ক্যারামেল পুডিং বানাইছি, সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, আমার শরীরটা অসুস্থ, ঠান্ডা লাগছে, তাই গলাটা একটু বারবার হইয়া রইছে, বুঝতেই তো পারতেছেন। এই তো এইখানে একটা বাটির ভিতরে 1/2 লিটার দুধ আগে থেকেই বলক দিয়া উঠাইয়া রাখছিলাম, সেইটা একটা বাটির ভিতরে ঢাইলা লইছি। আর এইখানে 3টা ডিম রাখা আছে। এখন এই তরল দুধের ভিতরে ডিম 3টা ভাইঙ্গা দিমু এক এক কইরা, দেখতেই তো পাইতাছেন। এই তো ডিমগুলা ভাঙা শেষ। এখন ডিম আর দুধটা সুন্দর কইরা আমি মাখাজুকা কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এইটারে ভালো কইরা মাখাজুকা কইরা না লইলে এটা লামস থাকলে পুডিংটা ভালো হইব না। আর 1 কাপের চেয়ে একটু কম চিনি দিয়া দিলাম। চিনি দিয়ে এখন আবার নাড়াচাড়া কইরা লইতাছি। এই তো নাড়াচাড়া কইরা লইয়া আমি করলাম। আর এখন আবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ লইয়া রাখছি একটা প্লেটের ভিতরে আগে থেকেই, সেইটাও এটার ভিতরে অ্যাড কইরা দিলাম। এই তো আবার একসাথ কইরা সব উপকরণ নাড়াচাড়া কইরা লইতাছি। এইভাবে কইরা নাড়াচাড়া কইরা একদম ভিতরে যাতে কোনো লামস না থাকে সেই রকম কইরা সুন্দর করে একদম মিশায়া ফেলতে হইব। এই তো একটা কড়াই চুলার মধ্যে আগে থেকেই বসায় রাখছি, এটার ভিতরে হালকা একটু পানি দিয়ে দিছি, এর ভিতরে 1/2 কাপের মতো চিনি দিয়া দিলাম ক্যারামেল বানানোর লাগিয়া। এই তো নাড়াচাড়া কইরা লইতাছে। এই ক্যারামেলটা যখন আপনারা বানাইবেন সাথে সাথে কইরা নাড়তে হইব, নাইলে এইটা আবার জমাট বাঁধা যাইব, তখন আবার নাড়তে কষ্ট হয়ে যাইব। এই যে এইভাবে কইরা নাইরা কইরা লইবেন, আস্তে আস্তে ক্যারামেলের কালারটা চইলে আইব। এই তো দেখেন আমার ক্যারামেল কালারটা চইলে আইছে, চিনির ক্যারামেল কি সুন্দর কালার চইলে আইছে। এখন এই ক্যারামেলটা যেই বাটিতে আমি পুডিংটা বানামু ওই বাটির ভিতরে ডাইলা দিতাছি, দেখতেই তো পাইতাছেন। এখন এই বাটির ক্যারামেলটা ঘুরায় সম্পূর্ণভাবে কইরা নিতে হইব, নাইলে আবার পুডিংটা ভালোভাবে সেট হইব না। এই যে ঘুরায় সব জায়গার মধ্যে আমি ক্যারামেলটা সেট কইরা লইতাছি। আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে, দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা যদি আপনারা বাসায় একবার ক্যারামেল পুডিং বানায় খান, সেই মজা লাগবে, সেই স্বাদ। এই তো আমি পুডিংয়ের সব উপকরণগুলো সাইকা পুডিংয়ের বাটির ভিতরে ডাইলা লইছি। এখন একটা রাইস কুকারের ভিতরে বসাইয়া দিছি, রাইস কুকারেই এই পুডিংটা বানায়া ফেলাইছি। এই তো একটা ঢাকনা দিয়া ঢাইকা দিলাম। দর্শক, আমার এই ক্যারামেল পুডিংটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতাছি যে পুডিংটা হইছে কি না। এই তো একটা কাটি দিয়ে দেখলাম, এখনও একটু হওয়ার বাকি আছে। এই তো আমার ক্যারামেল পুডিংটা হইয়া গেছে রাইস কুকারে, দেখতেই তো পাইতাছেন। এখন এইটারে আস্তে আস্তে কইরা নামাইয়া লইতাছি টেবিলের উপরে। এই তো আমার ক্যারামেল পুডিংটা হইয়া গেছে। এখন সার্ভিং ডিশে নামাইয়া লমু। এই তো সার্ভিং ডিশে নামাইয়া লইতাছি ক্যারামেল পুডিংটা। এই তো সার্ভিং ডিশে ক্যারামেল পুডিং নামাইয়া লইতাছি। দেখেন কি সুন্দর কালার চইলে আইছে। এখন এক টুকরা পুডিং কাইটা আবার আপনাকেও দেখাই দিতাছি, নাইলে তো কইবেন ক্যারামেল পুডিংটা কেমন হয়েছে, বেরিয়ে একটু মাইটাও দেখাইল না। তো এখন আবার এক টুকরা কাইটা আপনাকেও সুবিধার্থের লেগে দেখাই দিতাছি যে পুডিংটা আমার কীরকম হয়েছে। সেই রকম একটা জাক্কাস পুডিং হয়েছে,
দেখতেও সেই রকম, খাইতেও সেই স্বাদ ছিল। আল্লাহ হাফেজ।